ঈদুল আজহা 4 দিন, মানে ঈদের সালাত পড়া যাবে। এটা কিন্তু অনেকে জানেন না। যেমন আপনার 10 তারিখে ঈদের সালাত পড়া উত্তম। মানে এমন হলো যে প্রচণ্ড বৃষ্টি, তাহলে 11তে পড়লে হবে। মানে কোনো একটা বাধা 12তে পড়লে হবে। কোনো এমন একটা সমস্যা, যুদ্ধ বিগ্রহ, তাহলে 13 তারিখে ঈদের সালাত পড়া যাবে। কিন্তু কুরবানি আবার 3 দিন। 10 তারিখে সর্বোত্তম, কোনো কারণে না পারলে 11 তারিখে উত্তম, না তাও না পারলে 12 তারিখ সূর্যাস্তের আগে করলেও চলবে। তাহলে ঈদুল আজহা 4 দিন আর কুরবানি হলো 3 দিন। আচ্ছা, আর এর সাথে আসে হলো নেসাবটা। আমি বলেছি যে প্রাপ্তবয়স্ক মুসলিম নারী পুরুষ, অর্থাৎ মেয়েদের যাদের বয়স 13 হয়েছে, ছেলেদের যাদের বয়স 14-15 হয়ে গিয়েছে, অথবা তাদের সাবালকত্বের কোনো নিদর্শন দৈহিক প্রকাশ পেয়েছে, তাহলে সে প্রাপ্তবয়স্ক। এখন যদি আগামীকালও একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়, একটা মেয়ের মাসিক শুরু হয়, তাহলে কিন্তু সে প্রাপ্তবয়স্ক মুসলিম, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। যদি সে সম্পদশালী, যদি সম্পদ কি আমি বললাম 1,70,000 টাকার মতো থাকলেই রূপার হিসাবে হয়ে যায়, 52.5 ভরি রূপার দাম, তাহলে তাকে দিতে হবে। এখন আরেকটা মাসলা আছে যে এই রকম সম্পদশালী ব্যক্তি যদি সফরে চলে যান, যেমন হজ করতে গিয়েছেন, অথবা তিনি 178-79 কিলোমিটার দূরে চলে গেছেন, তাহলে সফর হালতে এই দিনগুলি থাকলে তার উপর ওয়াজিব নয়, তবে তিনি দিতে পারেন। তিনি যদি ব্যবস্থা রেখে যান, ফোন করে বলেন, মক্কা থেকে বলেন না আমি কোরবানি দেশেও দিতে পারেন, দিলে সওয়াব হবে। আচ্ছা, আরেকটা বিষয় থাকে, কোনো মানুষ মানে প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন, অথবা কুরবানি পশু ক্রয় করা কাজ করার মতো কেউ নেই, এরকম ব্যক্তি যে অসুস্থতা বা পেরেশানি বা বিস্মৃত হয়ে যাওয়া কারণে যদি দিতে না পারেন, তিনি বাড়িতেই ছিলেন, অথচ তার উপরে ওয়াজিব ছিল, তাহলে একটা বিধান আছে, এই 3 দিনের মধ্যে না পারলে এই তার সামর্থ্য অনুযায়ী একটা কোরবানির পশুর পরিমাণ টাকা তাকে সদাকা করে দিতে হবে, দান করে দিতে হবে। একটা পশুতে কয়জন শরীক হইতে পারে সবাই জানে? হ্যাঁ, মানে বকরি, ভেড়া, দুম্বাতে একজন, মানে একজন, আর মহিষ, উট আর গরুতে 7 জন, সর্বোচ্চ 6 জন হলে হবে, 5 জন হলে হবে, 4 জন হলে হবে, 3 জন হলে হবে, সর্বোচ্চ 7 জন। মানে 3 জনে আপনার মনে করেন একজন দিয়েছে আপনার 3 নাম, আরেকজন মানে 3 অংশ, এরকম টাকা দিতে পেরেছে, আর একজন, তাহলে এই 3 জনে সমান সমান করে 3 অংশ হয়ে যেতে পারে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।